ঘাটাল মাস্টার প্ল্যান, আর সেই ঘাটাল মাস্টার প্ল্যানে আরো এক ধাপ, জমি মিলতেই কাজ শুরু হলো। আর মাস্টার প্ল্যানে আজ এক বৈঠক ছিল কৃষকদের সঙ্গে, জমির সমস্যা মেটাতে বৈঠক। আর যে প্ল্যান, ঘাটাল মাস্টার প্ল্যানে 500 কোটি বরাদ্দ। সরাসরি চলে যাব, আমার সঙ্গে সুকান্ত রয়েছে। সুকান্ত, যে বৈঠক হলো সেই বৈঠক থেকে কি সমাধান সূত্র বেরোলো? দেখো তমশ্রী, ঘাটাল মাস্টার প্ল্যান মনিটরিং কমিটির সাব কমিটির বৈঠক, যে বৈঠকে প্রশাসনিক আধিকারিকরা এবং এলাকার যারা জমিদাতা তাদেরকে নিয়ে বৈঠক হয় এবং জমিদাতারা জমি দিতে ইচ্ছুক কিনা সেই নিয়ে কিন্তু মূলত এই বৈঠক। সেই বৈঠকে প্রশাসনের সূত্রে দাবি অধিকাংশ কৃষক বা এলাকার মানুষ তারা কিন্তু জমি দিতে রাজি আছেন। অর্থাৎ ঘাটাল পৌর এলাকার 9 নম্বর ওয়ার্ড শ্রীরামপুর এবং ঘাটাল পৌরসভা 3 নম্বর ওয়ার্ড কৃষ্ণনগর এলাকায় দুটি জলের প্রকল্প তৈরি করা হবে, যার জন্য 4 একর জায়গা লাগবে। সেই জায়গা কিন্তু প্রশাসনের হাতে আসছে বলে প্রশাসন দাবি করছে। এক কথায় বলাই যায় একটা পাম্প হাউস হবে মাস্টার প্ল্যানের সঙ্গে যুক্ত। সেই পাম্প হাউস এই জায়গাতে বসবে, সেই জায়গার চাষিদের সঙ্গে বা জমিদাতাদের সঙ্গে বসা হয়েছিল। সেখানে 20 জন ইচ্ছুক জমিদাতা স্বাক্ষর করেছেন, প্রাথমিক সম্মতি জানিয়েছেন এবং নোটিফিকেশন হলেই আসতে আমরা যেন ওই পাম্প হাউসটা করতে পারি সেই চেষ্টা আমরা করবো জমি কেনার পর। জানালেন যে আপনার মাস্টার প্ল্যানের জন্য আমরা আমাদের যে ল্যান্ড নেবে আমাদের উপযুক্ত ভ্যালুয়েশন অনুযায়ী আমাদের ওনারা যদি কোনো আমি সম্মতিটা দিয়েছি দেওয়ার জন্য মাস্টার প্ল্যান হোক আমি চাই মনে প্ল্যানে। দিনহাটার পেতনা, সেখানে জল সমস্যা যেন মিটছেই না, কারণ জল প্রকল্প আছে, তৈরি হয়েছে 4.5 কোটি টাকায় জল প্রকল্প তৈরি হয়েছে, কিন্তু সেই জল আজও মেলে না। সরাসরি চলে যাব, শুভঙ্কর রয়েছে। শুভঙ্কর, 4.5 কোটি টাকা খরচ করে জল প্রকল্প তৈরি হলো, কিন্তু জল কেন পাওয়া যাচ্ছে না, জল কেন মিলছে না? এখনো এই জলের সংকট। দেখো, তোমাকে জানিয়ে রাখি, এটা হচ্ছে দিনহাটা পেটলা গ্রাম পঞ্চায়েতের বড়নাচিনা জল প্রকল্প। এই প্রকল্প থেকে 1500 বাড়িতে জল পৌঁছে দেওয়ার কথা 5টি মৌজার, কিন্তু সেই প্রকল্পের কাজ শেষ হয়ে গিয়েছে, নীল সাদা রং হয়েছে, বিভিন্ন পরিশ্রুত পানীয় জল পান করার বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে, কিন্তু সে বাড়ি বাড়ি ট্যাপ লাইনও পৌঁছেছে, কিন্তু সেই জল যে পাইপলাইনের মাধ্যমে বাসিন্দাদের বাড়ি বাড়ি যাবে, সেই পাইপলাইনের কাজ এখনও অসম্পূর্ণ রয়েছে, যার ফলে এই যে ওই গ্রাম পঞ্চায়েতের যে গ্রামগুলোতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে যাওয়ার কথা সেই জল পৌঁছায়নি। ফলে বাসিন্দাদের হয় অগভীর নলকূপের জল পান করতে হচ্ছে, নতুবা কয়েক কিলোমিটার দূর থেকে পরিশ্রুত জল এনে জল পান করতে হচ্ছে। তাই বাসিন্দারা দ্রুত সেই জল পরিষেবা যাতে জল পান সে দাবি তুলেছেন, যদিও জনস্বাস্থ্য কারিগরি দপ্তর গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। তমশ্রী, বেশ, এবার সন্দেশখালীর ছবিটা দেখাবো আপনাদের। আবার নতুন করে নদীর বাঁধে ধস সন্দেশখালীতে। কলাগাছি নদীর ধারে ধস, আতাপুর তালতলা এলাকায় 50 ফুট নদী বাঁধে ধস। রাতে জোয়ারের জলে আরো বাঁধ ভাঙার আশঙ্কা রয়েছে, আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। যা স্লিপ নেমেছে, রাত্রেই জল ঢুকে যাবে। নদীর বাঁধ থেকে 1.5 ফুট হচ্ছে নিচে ছিল জল। প্রত্যেকটা বছরই এই সমস্যায় ভুগতে হয়। বাঁকুড়ার দিকে নজর রাখবো, ফের জঙ্গলে আগুন। বাঁকুড়া একের পর এক জঙ্গলে আগুন, আর সেই আগুনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একের পর এক জঙ্গলে আগুন। রবিবার থেকে দাউ দাউ আগুন সুতান জঙ্গলে। ঝরা পাতায় দ্রুত ছড়াচ্ছে জঙ্গলের আগুন, আর জঙ্গলের আগুন নেভাতে কি ব্যবস্থা করছে বন দপ্তর? সরাসরি চলে যাব, প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে। প্রিয়ব্রত, দেখো তমস্বী, বারে বারে আগুন লাগছে জঙ্গলে। যেই সুতানের জঙ্গল, রানীবাঁধের যে সুতানের জঙ্গল, সেটা পর্যটকদের একটা অন্যতম ডেস্টিনেশন। এখানে শাল, মহুল সহ সোনাঝুরি গাছের বিপুল সম্ভার রয়েছে। এর পাশাপাশি রয়েছে জীব বৈচিত্র্য, বিভিন্ন ধরনের জীব এখানে কিন্তু রয়। এই জঙ্গলে লাগোয়া এলাকাতেই এই রাস্তার পাশেই জঙ্গল, দুপাশারি রাস্তার পাশে যে গাছগাছালি থাকে, এই দেখতেই মনোরম পরিবেশ দেখতে প্রচুর মানুষ ভিড় জমায়। আর সেই জঙ্গলেই 1 সপ্তাহ আগে জঙ্গলে আগুন লেগেছিল, আবার সেই জঙ্গলে আগুন লাগে রবিবার সকাল
থেকেই আগুন জ্বলতে থাকে। 24 ঘন্টার বেশি সময় অতিক্রান্তের পর বন দপ্তরের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণ আসে ঠিকই, কিন্তু বন দপ্তর এই যে ঘটনা বারে বারে ঘটছে সেক্ষেত্রে কাকেও দোষী সাব্যস্ত করতে পারছে না, আর সেই কারণে কড়া হতে চাইছে বন দপ্তর। এবারে কিন্তু এই সব বেয়াদব যারা রয়েছেন যারা এই সব কাণ্ডগুলো ঘটাচ্ছেন মূলত ধূমপান করে তার কাউন্টার পার্ট ফেলে দিচ্ছেন জঙ্গলে, এবং এই যে ফাগুনের ঝরা পাতা, সেই ঝরা পাতায় আগুন ছড়িয়ে পড়ছে, দাবানলের আকার নিচ্ছে এবং জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে, তার সঙ্গে উদ্ভিদের নষ্ট হচ্ছে। যাতে এই ঘটনা পুনরাবৃত্তি না হয় সেক্ষেত্রে বন দপ্তর ব্যবস্থা নেওয়া হচ্ছে। বেশ ধন্যবাদ। থেকে যে ভুলাগাড়া আসছে বারিপুর রোড, ওই রোডের গায়ে কেউ নিমায়নি এখন। বন দপ্তর এসেছিল না, কোনো দপ্তর আসেনি, ফরেস্টের লোকজন আসেনি, না তো আসেনি। পুরা দাদা জ্বলছে, তো যাবেই, দাদা জ্বললে আবার থাকবে নাকি, সব ছাই করবে। হ্যাঁ হ্যাঁ, সম্ভব হয়েছে। ডিভিশনে অনেক জায়গায় আগুন লাগছে, সুতানে কেন বিভিন্ন দিন কেউ না কেউ কোথাও না কোথাও আগুন লাগিয়ে দিচ্ছে। এগুলো আমাদের টিমগুলো বিভিন্ন জায়গায় আগুন নেভাচ্ছে না। এইগুলো বাইক আরোহী বা এই ধরনের লোকজন বিড়ি সিগারেট ফেলে মানে আগুনটা লাগাচ্ছে। এখন যেহেতু ট্রেনটা একটু ডিফিকাল্ট আছে এখানে, তো সেই কারণে নেভাতেও একটু টাইম লাগছে। কিন্তু হ্যাঁ, সেরকম সবই গ্রাউন্ড ফায়ার, কোনো মেজার সেরকম নয় যে গ্রাউন্ডের পাতা যেগুলো সেগুলো। বাঁকুড়ার পাশাপাশি খড়িবাড়ির ছবিটাও এক। টুকরিয়া ঝাড়ে জঙ্গলে আগুন লেগে যায়, আর জঙ্গলে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন, এবং দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সরাসরি চলে যাব, বিশ্বজিৎ মিশ্র রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, কিভাবে এই আগুন লাগলো এবং কতক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলো? দেখো, বন দপ্তরের অনুমান মানুষের দ্বারাই কিন্তু এই আগুন লাগানো হয়েছে, তবে কে বা কারা লাগিয়েছে সেই ব্যাপারে কিন্তু বন দপ্তর তদন্ত করছে। বিকেল অবধি আগুন কিছুটা নিয়ন্ত্রণ হলেও কিন্তু সন্ধ্যার পর আগুনের লেলিয়ান শিখা বিভিন্ন এলাকায় দেখা গিয়েছে। নকশালবাড়ি দমকলের একটি ইঞ্জিন কিন্তু ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা শুরু করেছে। অন্যদিকে শিলিগুড়ি থেকে ফের একটি দমকলের ইঞ্জিনকে বন দপ্তর কিন্তু সূচনা দিয়েছে। সেই মতো কিন্তু সেই শিলিগুড়ির ইঞ্জিন কিছুক্ষণের মধ্যেই এই টুকরিয়াঝাড় জঙ্গলে প্রবেশ করবে এবং সেখানে কিন্তু আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। প্রায় 6 হেক্টর যে এলাকা রয়েছে সেই এলাকা কিন্তু ইতিমধ্যে ভস্মীভূত হয়েছে, এবং যেহেতু শুকনো পাতায় এই ভরে গিয়েছে এই জঙ্গল, তাই এই বনাঞ্চল ছড়িয়ে পড়ে চারিদিকে। বাঁকুড়া খড়িবাড়ির পরে বা চালসার ছবিটাও এক। টিয়াবনের জঙ্গলে আগুন, গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন এই টিয়াবনের জঙ্গলে, এবং সেই জঙ্গলে হাতির দল এই আগুন লাগার পরে আগুন আতঙ্কে পালাচ্ছে হাতির দল। এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে পালিয়ে যাচ্ছে হাতির দল, সেই ছবিও আপনাদের দেখাচ্ছি। সরাসরি চলে যাব, শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, জঙ্গলে আগুন লাগলে স্বাভাবিকভাবে যেমন বনের ক্ষতি হয়, বন্য প্রাণেরও ক্ষতি হয়, যেমনটা আমরা দেখলাম যে এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে চলে গেল হাতির দল। দেখো, একদম ঠিক তাই। কারণ গতকালকেও কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম যে চাপড়ামারির জঙ্গলেও কিন্তু আগুন লাগার ঘটনা ঘটেছিল। সেক্ষেত্রেও কিন্তু 3 থেকে 4 ঘন্টা সময় লেগেছিল বন দপ্তরকে আগুন নিয়ন্ত্রণে আনতে, এবং একই ঘটনা কিন্তু পুনরাবৃত্তি ঘটলো গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন টিয়াবনের জঙ্গলে। টিয়াবনের জঙ্গলে কিন্তু বিস্তীর্ণ এলাকায় আগুন লেগে যায়। বন্যপ্রাণীদেরকে আমরা লক্ষ্য করেছি যে ছোটাছুটি শুরু করেছে। আমরা এর আগেও দেখেছিলাম যেখানে জঙ্গলে আগুন লেগেছে সেখানে কিন্তু শুধু বন্যপ্রাণীরা বিভ্রান্ত হয়ে ছোটাছুটি করেনি, তারা দিগ্ভ্রষ্ট হয়ে কিন্তু লোকালয়ে চলে এসেছে। এক্ষেত্রেও কিন্তু সেই আশঙ্কা তৈরি হচ্ছে। সেই কারণে এই টিয়াবন সংলগ্ন যে এলাকাগুলো রয়েছে, গ্রাম অঞ্চল রয়েছে, সেখানে কিন্তু বন দপ্তর নজরদারি বাড়িয়ে দিয়েছে, এবং একই সঙ্গে এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু ফায়ার ওয়াচিং টিম যেরকম ঝাঁপিয়ে পড়েছে, দমকল বাহিনীও কিন্তু চালসা এবং ময়নাগুড়ি এবং সংলগ্ন এলাকা থেকে সেই এলাকায় মোতায়েন করা হয়েছে, এবং দীর্ঘ চেষ্টার পর কিন্তু আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বন্যপ্রাণীদের চলাচলের ঠিক এই সময় বারবার করে বিভিন্ন জঙ্গলে আগুন লাগছে। চাপড়ামারি এই জঙ্গলে গতকালকে, আজকে টিয়াবন আতঙ্ক ছড়াচ্ছে। ধন্যবাদ শান্তনু। আউটলাইন করে মেশিন দিয়ে হাওয়া দিয়ে জঙ্গলের আগুনটা নেভানো হয়েছে। এখানে কিছু অসাধু মানুষ আছে যারা জঙ্গলের এই নিধন কাজে লিপ্ত হয়ে থাকে। আগুন লাগানো এদের একটা শখ হয়ে যায়। আমরা মানুষের কাছে একটাই মেসেজ দিতে চাই, আগামী দিন এইভাবে যদি ঝলসে যায় জঙ্গল, তাহলে পরে প্রকৃতি কিন্তু ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে।